আপনারা কি কখনো এমন একটা জায়গার নাম শুনেছেন যেখানে মানুষ নিজের ইচ্ছায় যায় কিন্তু ফিরে আসে বদলে গিয়ে? আজ আমি আপনাদের 4 জন বন্ধুর একটা ভয়ঙ্কর ঘটনা বলবো, যারা গিয়েছিল রাজস্থানের কুলধারা গ্রামে আর ফিরেছিল কিছু একটা সঙ্গে নিয়ে। ভৌতিক ও অলৌকিকে আপনাদের সবাইকে স্বাগত। এই ঘটনাটা কয়েক বছর আগের। কলকাতার 4 জন কলেজ বন্ধু রিতম, সৌরভ, ধ্রুব আর মেঘলা। ওরা শুধু বন্ধু ছিল না, ওরা ছিল শখের প্যারানর্মাল ইনভেস্টিগেটর। হন্টের জায়গা ঘুরে দেখা, অদ্ভুত ঘটনা রেকর্ড করা, এইসব নিয়েই ওদের আগ্রহ। একদিন রাত্রে রিতম ইন্টারনেটে ঘাটাঘাটি করতে করতে একটা জায়গার খোঁজ পায়। জায়গাটা হলো কুলধারা, রাজস্থানের মরুভূমির মাঝে একটা পরিত্যক্ত গ্রাম, যেখানে নাকি 200 বছর আগে এক রাতে সব মানুষ উধাও হয়ে যায়। কি ভয়ঙ্কর, তাই না? লোকজন বলাবলি করে ওরা যাওয়ার আগে অভিশাপ দিয়ে গেছিল এই জায়গায় কেউ শান্তিতে থাকতে পারবে না। রিতম ব্যাপারটা নিয়ে বাকি 3 জনকে জানায়। প্রথমে একটু দ্বিধা থাকলেও শেষে 4 জনই ঠিক করে ওরা যাবে। জয়পুর থেকে জয়সলমের অবধি যাত্রা ওরা একেবারে হুট করেই বেরিয়ে পড়ে। ট্রেনে টিকিট না পেয়ে আগে পৌঁছে যায় জয়পুরে। সেখান থেকে একটা ক্যাব ভাড়া করে। ড্রাইভার ছিল হানিফ খান। গাড়ি যখন মরুভূমির ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন ওরা ড্রাইভারকে কুলধারা নিয়ে প্রশ্ন শুরু করে। হানিফ খান প্রথমে এড়িয়ে যাচ্ছিল, তারপর ওদের অনেক জোরাজুরি করার পর বলে, साहब, दिन में ठीक है, लेकिन रात में वहाँ रुकना मत। ওদের মধ্যে একটা অস্বস্তি ছড়িয়ে পড়ে। মেঘলা জিজ্ঞেস করে, কেন? ড্রাইভার শুধু একটা কথাই বলে, वहाँ आवाज आती है पर कोई दिखता नहीं। জয়পুর পৌঁছালো ওরা সন্ধ্যার সময়, আর তারপর যায় জয়সলমেরে। ড্রাইভারই একটা সস্তার হোটেল ঠিক করে দেয়। হোটেলের ম্যানেজার ছিল মোহন সিং। চেক ইন করতে করতেই সে জিজ্ঞেস করে, ট্যুরিস্ট हो या कुछ और? রিতম একটু হেসে বলে, ট্যুরিস্টই समझ लीजिए। লোকটা তখন গম্ভীর গলায় বলে, कुलधारा जाओगे तो सूरज ढलने से पहले वापस आ जाना। ওরা তখনও ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নেয়নি। পরের দিন সকালেই ওরা বেরিয়ে পড়ে। কুলধারায় পৌঁছেই ওদের প্রথম যে জিনিসটা অদ্ভুত লাগে সেটা হলো নিস্তব্ধতা, একেবারে অস্বাভাবিক নীরবতা। যেন শব্দটাই এখানে ঢুকতে ভয় পায়। ভাঙা বাড়িগুলোর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ ওদের ইএমএফ মিটার বিপ করতে শুরু করে। সৌরভ অবাক হয়ে বলে, এখানে তো কোনো সোর্স থাকার কথা না। ঠিক তখনই একটা খুব হালকা কিন্তু স্পষ্ট গলা, চলে যাও। 4 জনই থেমে যায়। রিতম সাথে সাথে রেকর্ডার চেক করে, কিছুই পায় না। তারপর ওরা গ্রামের আরও ভেতরে ঢোকে। হঠাৎ ধ্রুব বলে ওঠে, তোমরা শুনছো? দূরে একটা মেয়ের কান্না। ওরা শব্দ অনুসরণ করে একটা পুরনো মন্দিরে ঢোকে, আর ঢোকার সঙ্গে সঙ্গেই দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। ভিতরে
পুরো অন্ধকার, আর ঠান্ডা একটা হাওয়া বইতে থাকে। তারপর চারপাশে ফিসফিসানি শুনতে পায়। তোমরা এখানে কেন? মেঘলা তখন কাঁপতে শুরু করেছে। ঠিক তখনই ধ্রুবর আচরণ বদলে যায়। সে অন্যরকম গলায় বলে, এটা আমাদের জায়গা। রিতম চিৎকার করে ওঠে তখন, ধ্রুব কি করছিস? ধ্রুব হঠাৎ মাটিতে পড়ে যায়। তারপর দরজাটা নিজে থেকেই খুলে যায়। ওরা আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ায়নি, দৌড়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু তারা তো বিকেলের আগেই ঢুকেছিল। সময় যেন ওদের সঙ্গে খেলেছে। হোটেলে ফিরে ধ্রুব অজ্ঞান হয়ে পড়ে। ম্যানেজার মোহন সিং শুধু একবার তাকিয়ে বলে, तुम लोग रात होने से पहले निकल आए, अच्छा हुआ। কিন্তু আসল ভয় তখনও বাকি ছিল। সেই রাতেই মেঘলা ঘুম থেকে উঠে দেখে ঘরের কোণায় একটা ছায়া দাঁড়িয়ে আছে, একটা মেয়ের অবয়ব। সে খুব ধীরে বলে, তোমরা ফিরে এসেছো, কিন্তু আমরা তো আসিনি। এইখানেই ঘটনাটা শেষ নয়। কলকাতায় ফিরে ওদের জীবন একবারে বদলে যায়। রিতমের রেকর্ডার নিজে থেকেই রাতে চালু হয়ে যায়। সেখানে শোনা যায়, আমাদের ফিরিয়ে দাও, এই কথাটা। ধ্রুব মাঝে মাঝে অন্য ভাষায় কথা বলে। মেঘলা আয়নায় নিজের পেছনে একটা ছায়া দেখতে পায়। আর সৌরভ যখন ভিডিও এডিট করে, সে দেখে একটা ফ্রেমে তাদের পেছনে দাঁড়িয়ে আছে কয়েকটা মানুষ, যাদের সেখানে থাকার কথা নয়। কুলধারা থেকে ওরা ফিরে এসেছিল, কিন্তু কুলধারা ওদের ছেড়ে দেয়নি। আজকের ঘটনাটা এই পর্যন্তই। ঘটনাটা শুনে যদি একটু হলেও গায়ে কাটা দেয়, তাহলে লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন। এমন আরও ভয়ঙ্কর ঘটনা শোনার জন্য সাবস্ক্রাইব করুন ভৌতিক ও অলৌকিক। আর কমেন্টে জানান, আপনি কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে গেলে কিছু একটা আপনার সঙ্গে ফিরে আসে?